নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। গুজরাতের প্রসিদ্ধ এই খাবারের নাম তো সবাই শুনেছেন নিশ্চয়ই, ধোকলা বা খামান ধোকলা। আমার এক গুজরাটি বন্ধুর মায়ের কাছ থেকে এই রেসিপিটি সহজ পদ্ধতিতে আমার শেখা। আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়েই এই ধোকলা বানিয়ে ফেলতে পারবেন। যারা প্রথমবার বানাবেন তারাও খুব সফট আর স্পঞ্জি ধোকলা অতি সহজেই তৈরি করতে পারবেন। প্রথমেই বলি, বাজারের প্যাকেটজাত বেসন নিয়েছি। এই মেজারিং কাপের মাপ হলো 200 গ্রাম। তো এই পুরো 1 কাপ বেসন নিয়ে নিলাম, অতএব 200 গ্রাম বেসন নিলাম। এবার ভালো করে চেলে নিতে হবে। অবশ্যই বেসন এইভাবে চেলে নেবেন, এতে বেসনের মধ্যে কোনো রকম গুঠলি বা ডেলা থাকলে বেরিয়ে যাবে। পরিমাপগুলো খুব ভালো করে দেখে রাখুন, এগুলো যদি ঠিক থাকে তাহলে ধোকলাও সঠিক তৈরি হবে। এবার বাকি উপকরণগুলো দিতে থাকবো। কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আদা বাটার পরিবর্তে আমি আদার পাউডার 1 চামচ দিয়ে দিলাম, তবে আপনারা আদা বাটা দিয়েই করবেন। 1 চামচ চিনি দিয়ে দিলাম। 200 গ্রাম পরিমাপে বেসন আছে, তাই সুজি দিলাম 3 চামচ। যতটা বেসন তার অর্ধেক পরিমাণ টক দই দিতে হবে, তাই 200 গ্রাম বেসনের অর্ধেক পরিমাণ 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। এই টক দই যদি হাতের কাছে না থাকে তাহলে জলের মধ্যে আধখানা পাতিলেবুর রস মিশিয়ে দিয়ে দেবেন, তাহলেও হবে। এবার অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফ্যাটানোটা এরকম একভাবে করে যেতে হবে, এতে বেসনের ব্যাটারের মধ্যে এয়ার বাবল তৈরি হবে, মানে হাওয়া ঢুকতে থাকবে, যা ধোকলাকে অনেক বেশি ফুলতে সাহায্য করবে। এই ব্যাটার 5 মিনিটের জন্য এইভাবে রেখে দিলাম। এখানে একটা চৌকো আকারের মোল্ড নিয়েছি, তেল ব্রাশ করে দিলাম আর একটা পেপার আটকে দিলাম যাতে ধোকলা বের করতে সুবিধা হয়। এইদিকে পাত্রে জল ভরে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরকম স্ট্যান্ড না থাকলে বাটি উপর করে বসিয়ে দেবেন, তাহলেও হবে। এখানে 5 মিনিট হয়ে গেছে, বেসনের প্রত্যেকটা দানা ভিজে নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, আবারও ফেটিয়ে নিলাম। 200 গ্রাম বেসনের জন্য 1 প্যাকেট ইনোই যথেষ্ট। ইনো মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে স্টিম করে নিতে হবে। এই দেখুন জল গরম হয়ে গেছে আর ছোট ছোট বুদবুদ তৈরি হয়েছে। এবার এই মোল্ড স্ট্যান্ডের উপর আস্তে করে বসিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে কম থেকে মাঝারি আঁচ করে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভাপাতে হবে। এখন 20 মিনিট কেটে গেছে, আবারও চেক করে নিচ্ছি। এই দেখুন কাঠি একদম পরিষ্কার, কোনো রকম ব্যাটার লাগেনি, মানে ধোকলা হয়ে গেছে। এখনই বের করে সঙ্গে সঙ্গে কাটতে যাব না, 5 মিনিট পাখার তলায় এইভাবে রেখে দেবো। ধোকলা যতক্ষণে সামান্য ঠান্ডা হচ্ছে ততক্ষণে এইদিকে মিষ্টি চাটনি বানাবো, যেটা ধোকলার উপর থেকে ছড়ানো হয়। প্যানে 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে কালো সর্ষে দিয়ে দিলাম আর কারি পাতা দিয়ে দিলাম। গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে থাকবো। এবার আধা কাপ মতন জল ঢেলে দিলাম, সামান্য লবণ আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম গোটা পাতিলেবুর রস। এই চাটনি আর ধোকলা সামান্য গরম থাকতে হবে, তবেই ধোকলা এই চাটনি সোক করতে পারবে। মোল্ড থেকে বের করার জন্য চারদিক থেকে কেটে নিলাম আর এইভাবে উল্টিয়ে দিয়ে প্লেটে তুলে নিলাম। পেছনের কাগজটা সরিয়ে দেবো। অনেকটা কেক তৈরি মতন করেই করতে হয়। এই দেখুন কি সুন্দর ড্রাই, সফট আর স্পঞ্জি হয়েছে। বাড়িতে এইভাবে নিজের হাতে ধোকলা বানিয়ে খাওয়াবেন, আপনিও খুশি হবেন আর সকলের পছন্দ হবে। এবার বেশ বড় করে 4 ভাগে ভাগ করে নিলাম আর এই চাটনিটা ঢেলে দিলাম। এরকম একদম ন্যাচারালি রাখবো। আর সবশেষে কোরানো নারকেল খুব সামান্য করে দিয়ে দিলাম সাজানোর জন্য। তৈরি হয়ে গেল গুজরাতের প্রসিদ্ধ খামান ধোকলা বা ঢোকলা অতি সহজেই। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।